এই ঘাস জন্মালো কেমনে? এত ঘাস, প্রচুরের ভিতরে এত ঘাস। ফাইনালি এই হচ্ছে আমাদের পুকুরের লুক, দেখতে পাচ্ছেন। জল দিয়ে মাছ যাতায়াত করবে, আসা যাওয়া করবে। এই জায়গাটাকে কি করে রাখছে দেখেন তো। কাজের লোকের পাশে যদি না থাকি, পিছনে যদি না থাকেন, তাহলে এরা কাজে ফাঁকি দিবে, কাজে চুরি করবে, এটা স্বাভাবিক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আবার চলে আসলাম আমাদের স্বপ্নের প্রজেক্টে। গত পর্বে দেখিয়েছিলাম এখানে যে কলা গাছগুলো ছিল, অকেজো গাছগুলো, সেই গাছগুলো সব কেটে ফেলা দেওয়া হয়েছে এবং আপনাদেরকে দেখানো হয়েছে সুন্দর করে। তো আজকে এই যে পুকুরের কচুরিপানাগুলো দেখতে পাচ্ছেন, এই কচুরিপানাগুলো সরাবো, পুরো পুকুরটা পরিষ্কার করবো বলেছিলাম। একদম নেট অ্যান্ড ক্লিন করে ফেলবো এই প্রজেক্টের সব ধরনের চারা, সব ধরনের সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চিন্তা ভাবনা নিয়ে হচ্ছে মূলত সব কিছু পরিষ্কার করা। কচুরিতে পুরো পুকুর একদম ছেয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কচুরিপানা। এত পরিমাণ কচুরিপানা, যেখানে এত কচুরিপানা থাকলে মাছ হওয়ার সম্ভাবনাই একেবারে কম থাকে। তো সেই চিন্তা ভাবনা করি মূলত আজকে এই উদ্যোগ নেওয়া। মূলত গতকালকে এই বিভিন্ন ফলাদি, ফল গাছের গাছ এগুলো বড় হচ্ছে না বেঁধে কিন্তু কলা গাছের সব চারাগুলো হচ্ছে কেটে ফেলে দেওয়া হয়েছে। আর এখন আজকে পুকুর পরিষ্কারের জন্য মূলত কচুরিপানাগুলো ওঠানোর ব্যবস্থা করেছি। অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কাজ করতেছে। তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কচুরিপানা উঠছে পারে, একদম সামান্য এই জায়গাটুকু কচুরি উঠেছে, একদম এক কোনা ভরে গেছে। আসলে কচুরিপানার কারণে অনেক সময় মাছও ক্ষতিগ্রস্ত হয়। আপনার মাছ আসে না পুকুরে, মাছ পচা থাকে, পচা যায় বা একদম ছায়া থাকে, এই জন্য পুকুরে বেশি একটা মাছ আসে না। এটি কোন জাতের কচুরি? এ খালেডির মতো হতো না? হ্যাঁ, হ্যাঁ, যেমন ঘন এমন লেজ বড়। আর জ্বালা খেতে হলেন না, এনে জ্বালা খেতে পড়তেছে। এই ঘাস জন্মালো কেমনে? এত ঘাস, কচুরির ভিতরে এত ঘাস। উড়িলাই দেবে কি? হ্যাঁ, চাপ দিলে ওটা পানি ভাল্লা আবার যাই কেউ আইসা মাঝখানে। পানি ফেলে তোর ফসবো না। ওই তো ফাঁকিয়ন টকপট টপর মারা খাইতেছে ওগুলো তো মাছ। লোলে বেঁধে কি দেওয়া যায় কচু যাতে কিছু না আইয়ে? এই এটি চলে টেলে তো আবারও বাড়ির লগায় ওরও কচুরি খানা লোল দিয়া। বর্ষা হওয়ার পর থেকে এই তীরে তীরে বেশ কিছু বীজ লাগিয়েছিলাম। বীজগুলো আসলে দেখতে পাচ্ছি না এখানে। আপনারা দেখেছেন যে ডেগুয়ার বীজ লাগিয়েছিলাম, কাঁঠালের বীজ লাগিয়েছিলাম, গাবের বীজ লাগিয়েছিলাম। একটা বীজও দেখতে পাচ্ছি না, একটা চারাও দেখতে পাচ্ছি না। অবশ্য এই কমলার মালটার চারাটা আছে। দেন একটা জিনিস কেমনে, এটার ভিতরে 3টা মালটা ছিল, একটা তেজপাতা গাছ ছিল। এই যে মালটা গাছের 3টা মালটা ছিল, একটা মালটা আছে মাত্র। সিরিয়াল আছে কে আইসা। এখানে বেশ কিছু বীজ লাগিয়েছিলাম।
এই বরাবর এই জায়গায় ডেগুয়ার বীজ লাগিয়েছিলাম, কিন্তু এখন একটা বীজও দেখতে পাচ্ছি না, একটা কন্ডও দেখতে পাচ্ছি না, একটা বীজ দেখা যাচ্ছে। এই যে দেখেন, এই যে এই বীজগুলো লাগিয়েছিলাম, কিন্তু বীজগুলো থেকে অঙ্কুরোদম বের হচ্ছে না। এই সিরিয়াল ওয়াইজ ব্যাগটাতে বীজ লাগিয়েছিলাম, এছাড়াও ওইদিকেও বেশ কিছু বীজ লাগিয়েছিলাম, গাবের বীজ লাগিয়েছিলাম, তারপর হচ্ছে আপনার কাঁঠালের বীজ লাগিয়েছিলাম, কোনো কিছুই দেখতে পাচ্ছি না। এই যে এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এটাও আমাদের একটা প্রজেক্ট। এখানে যদিও শেয়ার রয়েছে, এখানে শরিক রয়েছে, এক পাশ আমাদের, এক পাশ অন্য পাশগুলো হচ্ছে আমাদের চাচাদের। তো এটা রয়েছে, আর এটা আমাদের নিজস্ব সম্পূর্ণ। কতগুলো গাছ লাগিয়েছিলাম, গাছগুলো দেখতে পাচ্ছি না। এটা কি গাছ? আম গাছ। এটা আম গাছ, এটা কাঁঠালের চারা, আর এই যে গাছটা ভেঙে ফেলছে। দেখেন একটা ফলের গাছ পুরো ভেঙে ফেলছে গতকালকে যখন হচ্ছে এই কলা গাছগুলো কাটছে, তখনই হয়তো ভেঙে ফেলছে এই গাছটা। এরকম সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা কুল কিনারে কিনারে আমাদের যথেষ্ট পরিমাণ ফলের চারা ছিল, এবং যথেষ্ট পরিমাণ বীজ বপন করেছি বিভিন্ন ফল ফলাদির, কিন্তু একটাও দেখতে পাচ্ছি না। হয়তো ইঁদুরও খেয়ে ফেলছে কিনা জানি না। যাই হোক, যেহেতু বর্ষার সিজন শেষ হলে বোঝা যাবে কোনটা উঠলো আর কোনটা থাকলো। ফাইনালি এই হচ্ছে আমাদের পুকুরের লুক, দেখতে পাচ্ছেন। যদিও যে দুইজন কাজের লোক নিয়েছি, এরা কিন্তু ভালো করে পরিষ্কার করতে পারেনি। দেখেন মিডলে একদম অনেকগুলো কচুরিপানা রেখে দিয়েছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পুকুরের যেই লোল আছে, যেই লোল দিয়ে মাছ যাতায়াত করবে, আসা যাওয়া করবে, এই জায়গাটাকে কি করে রাখছে দেখেন। এই হচ্ছে আমাদের মেইন পুকুরের মেইন লোল, আর এই জায়গাটা তাদেরকে পরিষ্কার করতে বলছি। দেখেন কি অবস্থা করে রাখছে। এই লোল যদি পরিষ্কার না থাকে কখনোই মাছ ঢুকবে না। এখন এটা আমাদের বাড়তি করা লাগতেছে এখানে। আসলে যে দুজন কাজের লোক নিয়েছি, আসলে বেশি একটা সুবিধার না। এরা টাকা অ্যাডভান্স পেয়ে গেছে, কাজ অল্প একটু করে তারা চলে গেছে। এটাই হচ্ছে এই কাজের লোকের বৈশিষ্ট্য। কাজের লোকের পাশে যদি না থাকি, পিছনে যদি না থাকেন, তাহলে এরা কাজে ফাঁকি দিবে, কাজে চুরি করবে, এটা স্বাভাবিক। এখন যাই হোক, কিছু করার নেই, এখন এটা আমাদেরই করতে হবে। আমরাই এখন গুছগাছ করে নিচ্ছি। এই কলা গাছটা একটু উঠে দিতে পারছ নি, দেখা আগে, ঠিক আছে? এই যে এখানে যতগুলো কলা গাছ আছে, সবগুলো কলা গাছ কিন্তু ফালিয়ে দিয়েছি। যদিও আসলে সবগুলো কলা গাছ ফালানো উচিত হয়নি, কারণ কলা বেশি একটা ভালো ফলন আসে না একটা কারণেই, সেটা হচ্ছে একদম হজবরল অবস্থায় ছিল, একদম একটার ভিতরে আরেকটা ফেঁচিয়ে ছিল। এখন দু একটা কলা গাছ রেখেছি, মাশাআল্লাহ ভালো কলা কিন্তু ভালোই বৃদ্ধি পাচ্ছে, পরিপক্ক হচ্ছে এখন। তো আমরা ভুল করেছি, প্রত্যেক ইয়াতে একটা করে কলা গাছ রাখার দরকার ছিল। আর পুরোই আর কলা গাছ রাখবই বা কীভাবে? দেখেন প্রচুর পরিমাণ গাছ, সুপারি গাছ, কড়াই গাছ, তারপর হচ্ছে আরও বিভিন্ন ফল ফলাদির গাছ রয়েছে, যার কারণে কলা গাছগুলো ফালিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, কলা গাছ ফেলে দিছি, সমস্যা নেই, অন্যান্য গাছ যাতে বৃদ্ধি পায় সেটাই হচ্ছে দেখার বিষয়, কত কেমন বৃদ্ধি পায়। এটা এইভাবে হইব না, এটা দেখ ধাক্কা দিয়ে হালাইতে রসনি। তুই এনে গোছটা আমার কাছে দিয়া পাওয়াটাতে ধাক্কা দে। কলা গাছটা বেলার উপর উঠেলা, আর না তুই হ্যাঁ ফার যা। এই যে এই লোলটাই কিন্তু পরিষ্কার করে দিলে আমাদের মাছ ঢোকার জন্য সবচেয়ে সুন্দর একটা ইয়ে হবে। অকাজের লোক লইলে এমনই একটা দশা হয়। দেখেন, আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই লোলের অবস্থা। এখন মোটামুটি আমি একদম ক্লিন করে দিছি, এই বিলের সাথে এখন পুরোই সংযোগ করে দিছি। যদিও আর একটু কাজ রয়েছে, আশেপাশে আরও কিছু বন জঙ্গল রয়েছে, এটা পরিষ্কার করব।
আর পুকুরের মাঝখানে যে কচুরিপানাগুলো রয়ে গেছে সেগুলো পরিষ্কার করে দিচ্ছি এখন, মানে এখন আবার ডাবল খাটনি করতে হচ্ছে আর কি, ডাবল খাটনি করা লাগতেছে। ওই যে পুকুরের মাঝখানে বেলা দিয়ে পাঠিয়ে দিচ্ছি একজন, সে আস্তে আস্তে এগুলো বের করবে, কচুরিগুলো ফাঁকে ফাঁকে যতগুলো বের করা সম্ভব আর কি সেগুলো বের করবে, বের করে দেন হচ্ছে আপনার এগুলা এখানে একদম ফুল ক্লিন করে দিবে আর কি। তো দেখেন এখন কত সুন্দর লাগতেছে, লোলপাটা কত সুন্দর লাগতেছে, কত এখন মাছ কিন্তু ঢুকতে আর বাধা হবে না, কোনো বাধার তৈরি হবে না। ওই সাইডে কোন একটা বাইরে আছে, কোনারগুলো হলো ওই কোনারগুলো হলো ওই যে ওই সাইডে কোনাটা বাইরে গেছে, কোনাটা তো এটি এনে ফালা। এন্দা শুধু রাউন্ড করে একটা শেপ দিয়ে দিবি ঘুরিয়া, এন্দা কোনাটা রাউন্ড করে দিলে সুন্দর লাগবে আর কি। দেখেন কতটা ক্লিন হয়েছে, সুন্দর মাশাল্লাহ। এখন যদি পুকুরে মাছ আসে, আর এতদিন পুরো একদম হজবরল ছিল পুকুরে, পানি একদম ঠান্ডা থাকলে মাছ বেশি একটা আসে না, আলো বাতাস এবং আপনার ছায়াও থাকতে হয়, সব কিছুই থাকতে হয় পুকুরে, তাহলে মাছ ভালোই আসে, ভালোই পড়ে। তো এই জন্য কিন্তু আমরা দুজন লোক নিয়ে পুরো পুকুরটা ক্লিন করে ফেলছি। এখন যদিও সে অবশিষ্ট সব কাজটা সম্পূর্ণ করতে পারে নাই, এখন আমরা আর কি বাকি কাজটা ফিনিশ দিচ্ছি। এই 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 ওটা এই ঠ্যাংটা সবটা উপরে উঠে দে, হ্যাঁ হ্যাঁ এই কোনার দিয়ে উঠেলা।